বাংলাদেশে হিন্দু নিধন। দীপু দাস সম্রাটের পর আবার বাংলাদেশে খুন করা হলো এক হিন্দু যুবককে। নিহতের নাম বজেন্দ্র বিশ্বাস। জানা গিয়েছে ওই যুবকও দীপুর মতোই বস্ত্র কারখানায় কাজ করত। সেখানেই তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ। গত 2 সপ্তাহে বাংলাদেশে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুনের ঘটনা সামনে এলো। জানা গেছে সোমবার সন্ধ্যে 6:45 নাগাদ তাকে গুলি করে খুন করে এক ইসলামিক কট্টরপন্থী নমন মিয়া। বাংলাদেশ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বজেন্দ্র ও নমন মিয়া দুজনেই সুলতানা সোয়েটার্স লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। নিজেদের মধ্যে কথা বলার সময় নমন মিয়া বন্দুক বার করে মজা করেই নাকি বজেন্দ্রর দিকে তাক করে, কিন্তু হঠাৎ বন্দুক থেকে গুলি বেরিয়ে বজেন্দ্রর পায়ের ওপরের দিকে লাগে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরই অভিযুক্ত নমন মিয়াকে আটক করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয় অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি দীপু দাসকে খুন করার ঘটনায় প্রতিবাদ করেছিল বজেন্দ্র। তখন দুজন রাতের অন্ধকারে তাকে হুমকি দিয়ে গেছিল। সেই ঘটনার ফলশ্রুতি হিসাবে ওই যুবককে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইউনূস সরকারের ভূমিকা ও মানসিকতা নিয়ে। একটার পর একটা হিন্দুদের খুন করা হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, আর সরকার নিশ্চুপ। এটা ইসলামপন্থী মানসিকতার প্রশাসনিক ফলাফল। এখন প্রশ্ন, আর কদিন, আর ঠিক কদিন আর কতজন সংখ্যালঘু হিন্দুদের প্রাণ যাবে বাংলাদেশে, যেখানে সমস্ত বিশ্বে হিন্দুদের রক্ষার জন্য ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান উঠছে, প্রতিবাদ হচ্ছে, সেখানে ইউনূস সরকার নীরব দর্শক কেন? কেবল ক্ষমতা টিকিয়ে রাখার দায়, নাকি এর পেছনে রয়েছে শুধু কট্টরপন্থী মানসিকতার প্রতিচ্ছবি? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।